বাংলাদেশের প্রিয় নাগরিক, বন্ধু প্রতিম রাজনৈতিক দল ও সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত পরশু থেকে গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়ে গেছে বলে সমাজে একটি মিথ্যা খবর প্রচারিত হচ্ছে। মূল ঘটনা হচ্ছে ডক্টর রেজা কিবরিয়া ও মিয়া মশিউজ্জামান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব ফারুক হাসান কিছুদিন যাবৎ দলের ভিতরে নানা রকম মিথ্যা প্রচারণার মাধ্যমে দলের কিছু সংখ্যক সদস্যকে নুরুল হক নূর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদে ব্র্যাকেটে জিওপি অংশ নেয়ার জন্য নানা রকম সুযোগ সুবিধাদি দেওয়ার প্রলোভনে প্ররোচিত করছিলেন। দল এই বিষয়ে অবগত হয়ে তাকে গত 30 ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে ভারপ্রাপ্ত সদস্য সচিব পদ থেকে ভারপ্রাপ্ত সদস্য সচিব পদ থেকে দলের গঠনতন্ত্রের 14 গ অনুচ্ছেদ অনুসারে অব্যাহতি প্রদান করে এবং তার সাধারণ সদস্য পদ সাময়িক স্থগিত করা হয়, যা এখনো বলবৎ আছে। এই অবস্থায় বহিষ্কৃত সদস্য সচিব জনাব ফারুক হাসান 30 ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে রাত 9টার দিকে নুরুল হক নূর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ জিওপি অংশের সাথে যোগ দেয়। সেখানে যোগদানের পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন যে গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়েছে, যা সর্বৈব মিথ্যা ছাড়া আর কিছু নয়। বস্তুত গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া ও মিয়া মশিউজ্জামান নেতৃত্বাধীন অংশের একটি নিবন্ধন কেন্দ্রিক রিট নির্বাচন কমিশন বনাম ডক্টর রেজা কিবরিয়া হিসাবে আদালতে চলমান আছে। পাশাপাশি ইলেকশন কমিশনের আইনি মতামতে গণ অধিকার পরিষদের দুটো অংশকে আলাদা দল হিসাবে ব্যাখ্যা প্রদান করে নুরুল হক নূর নেতৃত্বাধীন অংশকে বর্ধিত নাম ব্র্যাকেটে জিওপি সহ অভিহিত করা হয়েছে। গত 31 ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে অ্যাডভোকেট শিরিন আক্তার শেলিকে, আমার পাশে বসা আছেন, ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আইনগতভাবে গণ অধিকার পরিষদের বর্তমান আহ্বায়ক আমি মিয়া মশিউজ্জামান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট শিরিন আক্তার শেলির নেতৃত্বে দলের সকল কার্যক্রম অব্যাহত আছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়েছে বলে প্রচারিত গুজবে কান না দেওয়ার ও আমাদের এই বক্তব্য গুরুত্বের সাথে প্রচার করার সবিনয় অনুরোধ আপনাদের সকলকে করছি। ধন্যবাদ। তারা শুধু আমার কাছে আসেননি, তারা মিথ্যাচারিতা, জোর জবরদস্তি ইত্যাদি সবই করছেন। আমাদের আপা যখন এই সাংবাদিক সম্মেলনে আসার চেষ্টা করছিলেন, ওনাকে রাস্তার মধ্যে পথ আটকিয়ে উনি রাস্তার অপর পাশে যে ওয়েস্টার্ন হোটেল আছে ওখানে তারা তাকে নিয়ে যায়, কিছুক্ষণের জন্য আটক রাখে এবং তাকে এই পদ না গ্রহণের জন্য অনুরোধ করে এবং কিছুটা জোরও করে। উনি ওনাদের কথা না শুনে এই পাড়ে এসে যখন এই বিল্ডিংয়ে উঠেছেন, পিছে পিছে তারা উঠে আসে এবং এখানেও বল প্রয়োগ বা একজনের অফিসে বিনা দাওয়াতে এইভাবে দলে বলে ঢুকে যাওয়া এক ধরনের অনধিকার চর্চা এবং বাংলাদেশের আইনে ট্রেসপ্যাসিং ল বা অনধিকার প্রবেশের মতো অপরাধ পর্যন্ত এই দল করেছে। আমরা এটা আপনাদের মাধ্যমে জাতির কাছে নালিশটা তুললাম। ধন্যবাদ। আমাদের দলের সদস্য সচিব প্রাক্তন, বর্তমানে বহিষ্কৃত ফারুক হাসান সদস্য সচিব হবার পর থেকেই উনি নানা রকম ভাবে চেষ্টা করেছেন এই দুই দলকে একত্রীকরণের জন্য। ওনার কি উৎসাহ ছিল, কেন এটা করছিলেন সেটা জানলেও আমার মুখে বলা ঠিক না, আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন। এখন বাংলাদেশে একটা পট পরিবর্তন হয়েছে, আপনারা জানেন। ওনার বিচারে হয়তো নুরুল হক নূরের দল নানা রকম ভাবে ওনাকে প্রলোভন দেখিয়ে থাকতে পারে। আপা যদি রাজি থাকেন, ওনাকে কি ধরনের প্রলোভন দেখানো হয়েছে সেটা উনি বলবেন, না বললে কোনো জোরাজুরি নেই। তবে আমি জানি
যে কি ধরনের প্রলোভন দেখানো হয়েছে, কারণ ওটা আমাকেও দেখানো হয়েছে। ফারুক হাসান তার নিজের বক্তব্যে আমাকে যেভাবে এই বিষয়ের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করেছেন, সেটা হলো ক্ষমতার কাছাকাছি না থাকলে, রুটি পরোটার ভাগ না পেলে দল করে লাভ। আমরা একটা নীতি নৈতিকতার ভাবে চলতে চাই। আমাদের গঠনতন্ত্র আপনারা দেখবেন, ওখানে ক্ষমতা দখল যে কোনো উপায়ে বা এই রুটির ভাগ এগুলি নেই সংবিধানের মধ্যে। আমরা সংবিধান মেনে চলি, আমরা সঠিক পথে থাকি, আমরা নীতির পথে থাকি। আমরা কখনোই প্রাপ্তি কি সেটা খুঁজতে যাই না। প্রাপ্তি জনগণের, দলের নয়। আমরা এমপি হতে চাই না কোনো রুটির ভাগের জন্য, আমরা ক্ষমতার কাছে যেতে চাই না কোনো কিছুর ভাগের জন্য। ফারুক হাসান কেন দল ত্যাগ করলেন এবং কেন ওই দলে গেলেন, সেটা কিভাবে গেলেন, কিসের জন্য গেলেন, এটা উনি আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তবে আমাকে উনি যেভাবে বুঝিয়েছেন সেটা আপনাদের কাছে বর্ণনা করলাম। না, সত্যি কথা বলতে কি যে আমাদের আহ্বায়ক মহোদয়ের সাথে আমার এখন পর্যন্ত মানে আমি আসার পরে মানে সার্বিকভাবে এখন পর্যন্ত কথাবার্তা হয় নাই। আমি যখন আমার রাস্তায় জ্যাম ছিল এই জন্য আমি হেঁটে আসতেছিলাম, তো আসার পরে আমার আগের যে সহযোদ্ধা ছিল ইমাম ভাই আমাকে বললো যে ওইখানে একটু কথা বলতে চায়। উনি আমাকে খুব কোনো ফোর্স করে নাই, তো আমি ওখানে গেলাম, গিয়ে দেখি ওখানে আমাদের ফারুক হাসান আছেন এবং পরবর্তীতে নুরুল হক নূর এখানে আসলো। আসার পরে আসলে সেরকম কোনো প্রলোভন আমাকে দেখায় নাই সত্যি কথা বলতে, কারণ হয়তো আহ্বায়ক মহোদয় ভাবতেছে যে আমাকে দেখাইছে, আসলে এরকম কোনো কিছু বলে নাই। সে শুধু আমাকে বলছে যে মানে দুইটা পক্ষ এক হলে কি লাভ হবে, ঠিক আছে। তা আমি বলছি যে ঠিক আছে, আমরা তাহলে মানে সর্বোচ্চ আমার সাথে মনে হয় 5 মিনিট এখানে বসে কথা হয়েছে। তো উনি আমাদের যে আমরা যদি যেহেতু আমরা দুইটা পক্ষ ভাঙার পরে আমরা কিভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমাকে বুঝাইছেন এবং যতটুকু কথা বলছে নুরুল হক নূর সাহেবই বলছেন এবং আমাকে হ্যাঁ আহ্বান করছে যে ওনার দলে আসার জন্য। তা আমি বলছি যে আমাদের যেহেতু আহ্বায়ক মহোদয় আছেন, ওনার সাথে আপনারা আসেন, কথা বলেন, ওনারা যদি একমত হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমি ওনাদের এই কথা বলে এবং আমি চলে আসছি, ওখানে আমাকে তেমন কোনো জোর জবরদস্তি করে। এখনো দেখছি এই বিষয়টা রয়ে গেছে আপনাদের ভিতরে। এখন যেটা হচ্ছে সবাই জনগণ বলছে এই গণঅধিকার দলটাই নাকি পচে গেছে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? হতে পারে কেউ যদি এরকম একটা মন্তব্য করে, এই ভাঙাচোরা বা ভাঙা গড়া বারে বারে দেখে যে দল পচে গেছে, এটা তার ব্যক্তিগত মতামত। আমি এটা নিয়ে তার সাথে কোনো বাকবিতণ্ডা বা যুদ্ধে জড়াতে চাই না। সত্যি সত্যি আপনাদের সামনে আছে, আমরা যখন প্রথমবার ভাঙন হয়েছিল তখন আমি কিন্তু কোনো আহ্বায়ক ছিলাম না, আমি একজন যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং ঢাকা উত্তরের আহ্বায়ক ছিলাম। সেই সময়ে দল ভেঙেছিল নুরুল হক নূর এবং রেজা কিবরিয়া, যিনি তখন সভাপতি ছিলেন, নূর ছিল তখন এখানে সদস্য সচিব। সেই ভাঙনটা দেখা দিয়েছিল, উভয়ের নামে কতগুলি নালিশ এনেছিলেন, আর পুরা দল থেকে এক পর্যায়ে নুরুল হক নূরের নামে কয়েকটা নালিশ আসে। একটা হলো সে মোসাদের একজন এজেন্টের সাথে কাতারে দেখা করেছিল, সেটা সে স্বীকারও করেছিল, কিন্তু কি আলোচনা হয়েছে সেটা বলেনি, আমাদের কাছে বলতে চাইনি। আরেকটা হলো সে ভারতীয় হাই কমিশনের রড যে ডেস্ক আছে সেই ডেস্ক অফিসারের সাথে দেখা করেছিল। আরেকটা ছিল দলের অর্থনৈতিক হিসাবে 100% অস্বচ্ছতা। 100% এই জন্য বলি যে আমরা প্রতি মাসে কেন্দ্রীয় মিটিং করতাম, কোনো হিসাব পেতাম না, আয় ব্যয়ের কোনো হিসাব আমরা পেতাম না। এই কারণে মূলত তখন দলে ভাঙন দেখা দেয়, রেজা কিবরিয়াকে নূর বহিষ্কার করে, নূরকে রেজা কিবরিয়া বহিষ্কার করেন, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে আমরা দুইজনই দল থেকে বের হয়ে যাওয়ার পরে আমি এই পাশে যারা থাকেন তাদের আহ্বায়কের দায়িত্ব পাই। এটা হলো পিছনের কাহিনী। বর্তমানের হলো যেটা হচ্ছে যে আমাদের দলে যেহেতু একসময় একসাথে ছিল, এটা খুবই স্বাভাবিক, আমরা একে অপরের বন্ধু, আমরা শত্রু না। আমরা দুই রকমের মতবাদে বিশ্বাস করতে পারি, কিন্তু আমরা শত্রুতা করি না, রাস্তাঘাটে মারামারি করি না। যদিও নূরের পক্ষে কমপক্ষে
3বার আমাদের কর্মীদের রাস্তাঘাটে মারা হয়েছে এবং লাঞ্ছিত করা হয়েছে। এই আপাও লাঞ্ছিত হয়েছেন তাদের হাতে চিটাগংয়ে। তো এখন যারা আমরা একসাথে ছিলাম এক সময়, তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, প্রায় যোগাযোগ হয়, আমার সাথেও হয়। সেই যোগাযোগের সময় এখানে যারা পুরানো ছিলেন তাদের মধ্যে কয়েকজন মনে করেছেন যে ওদিকে গেলে এখন ভালো হবে, তাদের বিচারে সেটা ভালো হবে কি হবে না আমি বলতে পারবো না, আমি ওই বিচারে কখনো যাইনি, আমরা গিয়েছি নীতির বিচারে। এই ভালো হবে যারা মনে করেছেন তাদের মধ্যে কয়েকজন এখন আবার গেছেন, তাদের সংখ্যা সর্বোচ্চ 8 জন। এই 8 জনে কেন্দ্রীয় কমিটির আছেন 3 জন, ঢাকা উত্তর দক্ষিণ মিলিয়ে বাকি 5 জন, এই মোট 8 জন গেছেন। এখন তারা কেন গেছেন? দল কিন্তু ভাঙেনি, আমাদের একটা দলের মাত্র 8 জন সদস্য গেছে। 8 জন নিয়ে তো দল না, বা এক ফারুক হাসানও দল না। কাজে দল ভেঙে গেছে, দল একত্রিত হয়ে গেছে শুধু ফারুক হাসানের কারণে। এই বক্তব্যটা আমি বিশ্বাস করি না বা আমি যুক্তিপূর্ণ মনে করি না। ঠিক আছে, কথা হইলো যে দল যোগদান করে নাই কিছু